হ্যাঁ, ভালো লাগছে যেহেতু রিসেন্টলি আমাদের কোরবানির ঈদ চলে গেছে, তো যার কারণে বাচ্চাদেরকে নিয়ে আসছি ঘোরার জন্য। আর চট্টগ্রামে বিনোদন কেন্দ্র বলতে ম্যাক্সিমামই এখন বন্ধ, আস্তে আস্তে কমে যাচ্ছে, বাচ্চাদের খেলাধুলার জায়গা নেই। ওদের বিনোদনের জন্য চিড়িয়াখানাটাই বর্তমানে আছে, যেটা বাচ্চাদেরকে একটু আনন্দ দেয়, তো ওই জন্য নিয়ে আসছি। আশা করতেছি ওদের ভালো লাগবে। এবারের ছুটিটা তো অন্যান্যবার চাইতে একটু বেশি, তো দীর্ঘদিন ছুটি পেয়েছি আমরা যারা চাকরি করি, তো ঈদ ব্যস্ততার ভিতরে আসলে সব মিলিয়ে ভালোই লাগছে। আর আগামীকাল থেকে সব কিছু খোলা, এটা ভেবে আরও খারাপ লাগছে যে ছুটিটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এই যে বানর দেখলাম, তারপর ভালুক দেখলাম, সাপ দেখলাম, ময়ূর দেখলাম, কবুতর দেখলাম, টিয়ে দেখলাম। হ্যাঁ, না, আমার হাজব্যান্ড আসছে, শাশুড়ি আসছে, মেয়ে আসছে। হ্যাঁ, ভালো লাগছে, তবে আগে আরও অনেক জীবজন্তু ছিল, এখন অনেকটাই কমে গেছে। তাও বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য আসা, সাথে বড়রাও একটু শান্তি পায়, কারণ গাছগাছালো আছে, পাহাড় আছে, দেখেও ভালো লাগে, সেটাই আর কি। আমি একজন পাহাড়ি মেয়ে, তবে আমার বিয়ে এখানে চট্টগ্রাম হয়েছে, আমি খাগড়াছড়ির মেয়ে। আমার পাহাড় খুব পছন্দ। এখানে তো তেমনটা মানে কোথাও আশেপাশে সব জায়গায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। এখানে আসলে একটু গাছগাছালো দেখা যায়, পাহাড় দেখা যায়, জীবজন্তু দেখা যায়, এটা একটু ভালো লাগার জায়গা আর কি। আজকে এখানে আসাতে অনেক মানুষের সরগম দেখলাম, এবং বিভিন্ন এলাকার লোক আসছে, ঢাকা চট্টগ্রাম বিভিন্ন এলাকার লোক আছে, ছুটি উপরে সবাই আসছে, অত্যন্ত সুন্দর লাগছে। এরকমভাবে সবাই প্রত্যেক ছেলে মেয়েদেরকে বিনোদন দেওয়া প্রত্যেক গার্জিয়ানের উচিত। সেইভাবে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি, যে আমাদের ছেলে মেয়েরা দেখবে, এগুলো দেখে পাখিগুলো নাম শিখবে, বিভিন্ন প্রাণী অনেকে চিনে না, কিন্তু ছেলেমেয়েরা সবাই সুন্দরভাবে আমাদের প্রাণীগুলি চেনার জন্য আগ্রহ করে, সেজন্য তাদেরকে পরিচিত করার জন্য মূলত আসা। না, এইবার যে ছুটি দিয়েছে এই জন্য ছুটিতে সরকারের প্রতি হ্যাপি, কারণ 10 দিন ছুটি কোথাও ওই রকমভাবে হয় না, একটা না। আবার বিভিন্ন কুরবানির যেসব একটা আমেজ ছিল, বিভিন্ন জায়গায় উস্ত্রে পড়া ভিড় ছিল, এই ভিড়গুলি হ্যাঁ মানুষ উপভোগ করছে, জনগণের দেখছে, আর আমরাও শান্তি, ছেলে মেয়েদেরও মানে অত্যন্ত খুশি আমাদের প্রতি।